সবাই কেমন আছো? আজকে নতুন ভিডিও সকাল সকাল নিয়ে চলে আসলাম। তো আজকে ট্যুরের সেকেন্ড দিন আমার। পুজো দিতে যাব। আজকের ডেটটা হলো 18ই জানুয়ারি। তো আমি রেডি হয়ে গেছি। একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর সৈকতও রেডি হয়ে গেছে। এই যে দেখাও, এই যে পাঞ্জাবি পরে। তো আমরা এখন যাচ্ছি, আগে প্রসাদটা কিনবো, তারপর মন্দিরের কাছেই প্রসাদটা কিনবো, তারপর মন্দিরে ঢুকবো। ঠিক আছে, ফোন টোন জমা দিতে হবে, ওখানে জমা দিয়ে তারপর মন্দিরে ঢুকতে হবে। তার আগে যতটুকু পারছি ভিডিওগুলো করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা ঠিক আমাদের হোটেলের সামনে থেকে এক টোটো ধরলাম আর আমরা পুরীর মন্দিরের সামনেই নামবো। এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরের কাছে। মন্দিরটা ভীষণ সুন্দর। তো আমরা এখন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। মন্দিরে তো ফোন জুতো কিছুই অ্যালাউ করে না, যার জন্য একটা জায়গায় ফোনটা রেখে এসেছিলাম। ফোন জুতো, তারপর তোমার হচ্ছে কি চামড়া জাতীয় সব রকমের জিনিস রেখে দিয়ে এসেছিলাম, আর মাইক ফাইক সব কিছুই রেখে দিয়ে এসেছিলাম। তো খুব ভালোভাবে দর্শন করেছি ঠাকুরকে একদম কাছ থেকে। মানে সত্যিই ঠাকুরকে দেখে মনটা সত্যিই ভরে গেছে। খুব অনেকক্ষণ ধরে দেখেছি, প্রচুর ভিড়ও ছিল, ঠেলে ঠেলে যেতে হয়েছে। আর তার থেকেও বড় কথা, আমরা যে ঠাকুরের যে ভোগটা হয়, আসল ভোগটা, সেটাও খেয়েছি। মানে ভীষণ অমৃতের মতো ছিল, খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে ভালো করে মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ভেতর থেকে তো আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, এটা বাইরে থেকে। তাও দেখো, আর ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ, তো সবসময় এইরকম দেখো একটা সাইডে এরকম ভাবে ওড়ে, খুব সুন্দর লাগছে। আর পতাকাটা রোজই চেঞ্জ হয়, বিকেল 4টে থেকে 5টার ভেতরে এই পতাকাটা, শীতকালে আর গরমকালে 6টার সময় এই যে পতাকাটা দেখতে পাচ্ছ, এটা চেঞ্জ হয়। ঠিক আছে, রোজই চেঞ্জ হয়। দেখো মানে হাওয়া এখন খুব একটা বেশি নেই, পতাকাটা কিন্তু তাও ননস্টপ এরকম উড়েই যাচ্ছে। আর তোমাদেরকে ভালো করে লাইন দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো, মানে এই যে এটা একটা লাইন না, এর পেছনে 2-3টে 4-5টা লাইন আছে, যেটা দেখো প্রচুর ভিড় হয়েছে। আমরা জাস্ট ওই বাইরে গেটটা আছে, গেটের জাস্ট এখানটায় এসছি। এটা লাইন, এর ভেতরে হলো আসল মন্দিরটা, যেখানে আমরা ফোন অ্যালাউ মানে না বলে ফোনটা নিয়ে যেতে পারিনি। পুজো টুজো দেওয়ার পর যেখান থেকে আমরা জুতো টুতো রেখেছিলাম, সেখানটায় জুতো ফোন টোন নিয়ে এসে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে সৈকত, একটু তাকাও। এখন বসে আছি ছায়ার মধ্যে, একটু রেস্ট নিচ্ছি। ছবি টবি তোলা হয়ে গেছে আমাদের, মানে তোলা হয়ে গেছে কিছু, আরও তুলছি, তুলে টুলে তারপর আবার হোটেলের দিকে যাব। আবার আমরা সন্ধ্যের দিকে আসবো ভোগ খাওয়ার জন্য। জয় জগন্নাথ। বসে থাকতে থাকতে দেখলাম এখানে দেখো হনুমান এখানে খেলে বেড়াচ্ছে। এই যে মন্দিরের যে কি এখানে পাঁচিল আছে, পাঁচিলের ওপরে যে এই একটা। তো এখন আমি আর সৈকত পুরো মন্দিরটার চারিদিকটা ঘুরে দেখছি। যে 4টে দুয়ার হয়, সেই দুয়ারটা ঘুরে আমরা, মানে ভেতর থেকে তো ঘুরে দেখেছিলাম, কিন্তু তখন তো আর তোমাদেরকেও দেখাতে পারিনি, বাইরে থেকে একবার ঘুরে দেখছি। দেখো, এই যে আমরা একদম সামনের দিকে ছিলাম, ওখান থেকে ঘুরে ঘুরে এই যে এরকম করে ঘুরবো। ওই সাইডে আরেকটা দুয়ার আছে। ঠিক আছে, মোট আমার 3টে দুয়ারের কথা মনে আছে এখন। সিংহ দুয়ার, হাতি দুয়ার, আর একটা ঘোড়ার দুয়ারটা আছে, মানে যেখানটার সামনে হাতি থাকবে সেটা হলো হাতি দুয়ার, যেটা সামনে থাকবে সিংহ সেটা সিংহ দুয়ার, একটা হচ্ছে কি ঘোড়া দুয়ার, যেখানে ঘোড়া স্ট্যাচুটা থাকবে। আরেকটা দুয়ার আছে, সেটা আমি জেনে তোমাদের পরে বলছি। ঠিক আছে, এই যে এখানে অনেকে বসে আছে এখন। তোমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো, এখানে মেন মন্দিরের যে লাল পতাকাটা, সেটা একদিকে উঠছে, আর আরেকটা পতাকা যেটা সামনের দিকের, সেইটা অন্যদিকে উঠছে। এর ব্যাপারে আমি আগেও শুনেছি, কিন্তু লক্ষ্য করিনি। বাড়িতে এসে যখন ভিডিওটা আমি ভালো করে দেখছিলাম, তখনই আমি এই পতাকাটা ভালো করে দেখতে পেলাম যে দুটো অপোজিট সাইডে উঠছে। একবার তোমাদেরকে ভিড়টা আমি দেখিয়ে দিচ্ছি, কতটা ভিড়। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু চারিদিকটা পুরো লোকজনে ভর্তি। ঠিক আছে, এই দেখো, বুঝতে পারছো চারিদিকে কি সুন্দর বাগান করে রাখা হয়েছে, কি সুন্দর মেনটেনও করে। এইটা একটা দোয়ার। ঠিক আছে, এইটা হলো তোমার অশ্ব দোয়ার, যেখানে ঘোড়া স্ট্যাচু আছে সামনে দুটো। কাছ থেকে তোমাদেরকে দেখিয়েছি, তার আগে এই বাগানটা দেখাই। এই দেখো, তোমাদের ভালো করে আমি অশ্ব দোয়ারটা দেখাচ্ছি। এই যে মন্দির,
এটা একটা দুয়ার, ঠিক আছে, এখান থেকেও মন্দিরের ভেতর ঢোকা যায়। তো আমরা বসে চারিদিকটা দেখে নিলাম, পুরো মন্দিরের চারিদিকটা দেখে নিলাম। এই যে মন্দির, মন্দিরের যেই গেট থেকে আমরা ঢুকেছিলাম সেই গেট থেকেই বেরোচ্ছি। বেরিয়ে এখন টোটো ধরে আবারও আমাদের হোটেলের দিকে যাব। আর সন্ধেবেলা যদি আমাদের হয় পসিবল, আমরা আবার এই মন্দিরের দিকে আসবো। তো আমরা মন্দির থেকে আসার পর বাড়িতে রেডি হয়ে এখন আমি আর সৈকত যাচ্ছি গোল্ডেন বিচ। তো মন্দির থেকে বেরিয়ে আমি আর সৈকত এখন গোল্ডেন বিচের দিকে যাচ্ছি। আর মন্দির থেকে এসেই আমরা রুমে এসেই রেডি হয়ে গেছিলাম। রেস্ট ফেস্ট খুব একটা বেশি নেইনি, একটুখানি আধ ঘন্টা একটু বসে তারপর রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আমাদের মেন বিচ সাইড আর গোল্ডেন বিচ সাইডে ঘোরার জন্য। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আমরা এখন গোল্ডেন বিচের দিকে যাচ্ছি। আমাদের যে মেইন বিচটা তোমাদেরকে আগে দেখিয়েছি, এটা ক্রস করেই যাচ্ছি। 1 কিলোমিটারের সামান্য একটু বেশি আছে। এই যে একটা টোটো ধরলাম আমি আর সৈকত। তো টোটো থেকে নামলাম, নেমে সামান্য একটু হাঁটা আছে, হাঁটা পথ আছে। এই যে এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবো। তো এখন আমাদের টিকিটটা কাটতে ঢুকলো, এখানটা ঢোকার জন্য টিকিট দরকার আছে। তো টিকিটের অ্যামাউন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, যে জাস্ট টিকিট কেটে টিকিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডলফিন টিকিট যেটা 20 রুপিস, এই যে মান্থলি পাস টিকিট 300, ফুটবল টিকিট যেটা 50 রুপিস, সিঙ্গেল সিটিং উইথ চেয়ার টিকিট 20 রুপিস, সিঙ্গেল সিটিং উইথ আমব্রেলা চেয়ার সেটা হলো 50 রুপিস। সৈকত কোনটা কাটলে? নর্মাল সিটিং চেয়ার, আচ্ছা, যেটা হচ্ছে কি 20 রুপিসের জাস্ট সিটিং অ্যান্ড চেয়ার, সেটাই সৈকত কাটলো। আমরা ব্লু ফ্ল্যাগ বিচে চলে এসেছি, এটাই হলো গোল্ডেন বিচ। তো দেখো যেখানে একটুখানি হেঁটে আসা হলো, দেখাচ্ছি তোমাদেরকে সামনে। আমরা ব্লু ফ্ল্যাগ বিচের কাছে চলে এসেছি। এখানে আসল যে ব্রিজটা তোমরা দেখেছিলে, পুরীর ব্রিজটা, অতটা ক্রাউড নেই, এটা ফাঁকা। তোমরা চাইলে হচ্ছে কিরকম ছাতা চেয়ার নিয়ে বসতে পারো, বাট এখন রোদ নেই বলে আমরা জাস্ট চেয়ার নিয়েই বসবো। এই যে চারিদিকটা কাছ থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো, বাস ঢোকাটা তোমাদের দেখাচ্ছি। মানে ঘুরে হেঁটে হেঁটেও যেতে পারবে তোমরা। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানটা অনেক রুলস আছে যেখানে তোমরা ময়লা ফয়লা ফেলতে পারবে না, অনেক কিছু, যার জন্য এটা এখনো মানে পরিষ্কার আছে। তো আমরা এখন একেবারেই বিচের সাইডে চলে এসেছি, আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানটায় আরেকটা বেশ ভালো জিনিস আমি দেখলাম, একটা লোক অনেকটা দূরে চলে গেছিল সমুদ্রে স্নান করতে করতে। তো এখানটায় জাস্ট মাইকের থেকে আওয়াজ করে তাকে যাতে আরো না দূরে যায় তার সুরক্ষার জন্য ব্যবস্থাটা করা হয়েছে। তোমাদের ভালো করে আমি একবার দেখিয়ে দিচ্ছি সমুদ্রটা। এই দেখো সানসেট হচ্ছে, তার সাথে সাথেই আমরা দুজন সমুদ্রের ধারে এসে এই যে সমুদ্রের ঢেউয়ের মজাটা নিচ্ছি। দেখো কত সুন্দর অপূর্ব লাগছে, আর সমুদ্রের জলটা খুব পরিষ্কার, এই যে নীল, খুব সুন্দর লাগছে। এখানে অতটা বেশি ক্রাউড নেই, আর সামান্য আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বালি ফালিগুলোতে কোনো নোংরা ময়লা কিছুই দেখতে পাচ্ছি না। তো সৈকত বলো তোমার জায়গাটা এসে কেমন লাগছে? এক সেকেন্ড। আর একটু সকালে আসলে আর একটু বেটার লাগতো, এমনিতে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সুন্দর জায়গাটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আর একটুখানি বসা সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি যদি লোকের কাছে চার্জেবল না হয়, যদি ফ্রি অফ কস্ট হতো তাহলে আরও বেটার হতো আমার মতে এটা মনে হয়। কারণ অলরেডি এরা চার্জ করছে 20 রুপিস করে পার হেড বিচে অ্যাক্সেস করার জন্য। তো আমার মতে হয় যদি একটু বসার জায়গাটা যদি ফ্রি অফ কস্টে করে দিতে পারতো, চার্জেবল না করতো, তাহলে আরও বেটার হতো। এমনিতে জায়গাটা খুব সুন্দর জায়গা। এর আগে আমি অনেকবারই পুরীতে এসেছি, কি অনেক বছর আগে, কিন্তু আমি কখনো এই ব্লু ফ্ল্যাগ বিচে ভিজিট করিনি। এই ফার্স্ট টাইম আমি এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর যারা একদমই ক্রাউড পছন্দ করো না, আর একটু নিরিবিলিতে সমুদ্রের ধার পছন্দ করো, তারা টাইম কাটাতে এখানে আসতে পারো। ভিডিওগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো এটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও। আর যারা যারা পুরীর প্ল্যান করছো, আসবে কি আসবে না ভাবছো, তারাও কিন্তু আসতে পারো, জায়গাটা সত্যিই খুব সুন্দর। গোল্ডেন বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা মেন যে হচ্ছে কি আমাদের
হোটেলের সামনে যে বিচটা ছিল সেই মেন বিচের কাছে আমরা চলে এসেছি। এই যে যেখানে দোকানপাট, কালকেও আমি তোমাদেরকে হচ্ছে কি এই ভিডিওটা দেখিয়েছিলাম, পুরী হোটেল, যেখানে হোটেলগুলো ভর্তি আছে। তো আমরা ভেতর থেকে গোল্ডেন বিচের পাশ থেকে এটা আর ওটা কানেক্টেড আছে। আমরা জানতাম না যে এরকম হাঁটতে 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 এখানে পৌঁছে যাব। তো আগে জানলে হয়তো এই বিচ থেকেই হাঁটতে হাঁটতে ওই বিচে আমরা চলে যেতাম, ঠিক আছে, টোটোর দরকার হতো না। এই যে কি সুন্দর লাগছে দেখো আকাশের কালারটা। আমরা এই বিচের কাছে একটু বসবো, তারপরে বিচ থেকে চলে যাবো। তো বিচ সাইড থেকে ঘুরে আসার পরে আমরা রুমে ছিলাম, আর রুমে চেঞ্জ করে এখন আবারও আমরা মন্দিরে যাচ্ছি ভোগ খেতে ঠাকুরের, ঠিক আছে। কারণ ওখানে আমাদের চেনা একজন আছেন, মানে আমার শ্বশুর বাড়ির কাছেই বাড়ি, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তো ওখানে উনি মানে মন্দিরের আন্ডারে আছে, যার জন্য উনি আমাদের সকালেও কিছুটা হেল্প করেছিল ভোগ পাওয়ার জন্য, আর এখনও আমাদের বলেছে সন্ধ্যেবেলা আসতে। তো আমরা এখন ভোগ খেতেই যাচ্ছি। যে সৈকত, বাইরে ভীষণ ঠান্ডা, আর এই যে আমি চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি, একটা শাল গায়ে দিয়ে নিয়েছি, সৈকত নতুন জামা আর এই জ্যাকেট, কারণ যেই জামাগুলো পরেছিলাম আমরা ওইগুলো তো ইউজ হয়ে গেছে, যার জন্য আমরা ধোয়া কাচা জামা কাপড় পরেই ভোগ খেতে যাচ্ছি। তো আমরা একটু মার্কেটে ঘুরছিলাম, আর আমরা তো প্রসাদগুলো নিয়ে যাব বাড়িতে। আমাদের কাছে কোনো রকমের এক্সট্রা ব্যাগ ছিল না, যার জন্য একটা ব্যাগ কিনেছি। দেখা, এই যে যার জন্য একটা ব্যাগ কিনেছি, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর লাগলো ব্যাগটা, এতে প্রসাদ বা এই যে খাজা ফাজা যেগুলো নিয়ে যাব বাড়ির জন্য সেইগুলো এর মধ্যে করে নিয়ে যাওয়া যাবে। এই যে তো আমরা এখন মন্দিরে এসে পৌঁছে গেছি মহাপ্রভুর আবার মহাপ্রসাদটা খাওয়ার জন্য। তোমাদেরকে রাতের মন্দিরটা দেখাচ্ছি। দেখো এই যে ধ্বজাটা সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম রেড কালারের পতাকা, কিন্তু এখন দেখো ইয়েলো কালারের পতাকা, ঠিক আছে। এই শীতকালে 4টা থেকে 5টার মধ্যে হচ্ছে কি পতাকা চেঞ্জ করা হয়, সেটা চেঞ্জ করা হয়ে গেছে, সেটা আমি আসতে পারিনি। এখনো লোকের ভিড় দেখো, এই লাইনগুলোতে নেই, ওই সাইডের পেছনের লাইনগুলোতে লোক আছে। এই যে লোকজন ভর্তি, সৈকত সামনে যাচ্ছে, কারণ আমাদের চেনা জানা যিনি আছেন পান্ডা, তিনি আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়া যাক, আমাদের আবারও ফোনটাকে জমা রেখে যেতে হবে, তার জন্য হয়তো ভেতরের কিছু দেখাতেই পারবো না, বাইরে থেকেই জাস্ট দেখিয়ে দিলাম। এই যে মন্দির, মন্দিরের সামনে একটা কাউন্টার ছিল যেখানে ফ্রি অফ কস্টে তোমরা জুতো, ফোন সবকিছু জমা রাখতে পারো। তোমাদের জিনিসগুলো জমা রাখার পরে ওরা একটা টোকেন দেবে আর ফোন নাম্বারটা চাইবে, তোমরা যখন সেগুলো নেবে তখন ওই টোকেন দেখিয়ে জিনিসপত্রগুলো তোমাদের নিতে পারো। তো আমরা আমাদের ভোগটা খেয়ে নিয়েছি, ভীষণ সুস্বাদু ছিল। আর এই যে মন্দির, ঠিক আছে। এখন আমরা পুজো দেওয়ার জন্য যে প্রসাদটা আমরা কিনে ঠাকুরের কাছে পাঠিয়েছিলাম, সেটা পুজো হয়ে গেছে, সেটা এখন হচ্ছে কি আমরা নেব। মন্দির থেকে আমরা আবারও টোটো করে ফিরে আমাদের যে হোটেলটা ছিল সেখানে পৌঁছে গেছিলাম, আর যে প্রসাদগুলো আমরা কিনেছিলাম পুজো দেওয়ার জন্য সেগুলো পুজো হয়ে গেছে, আর আমরা সেগুলো নিয়ে এসেছি। আর এই ব্যাগটা যেটা নতুন কিনেছিলাম তার মধ্যেই প্রসাদগুলো আমরা রেখেছিলাম যাতে ছোঁয়াছুঁয়ি না হয়। তো এখন আমরা রুমে যাচ্ছি, আর এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও, আশা করি তোমাদের খুব হেল্প হয়েছে আমার এই ভিডিওগুলো। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে ফলো করো। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই সবাইকে।